হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে একটি পাঁচমিশালি নতুন আইটেমের একটি সবজি শেয়ার করব। দেখো, এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, মিষ্টি কুমড়ো রয়েছে, পটল ছিল, আর হচ্ছে বেগুন, পেঁপে ও সাথে টমেটো ও ধনেপাতা। কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, এতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল ইউজ করছি। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও পাঁচ ফোড়ন। দেখো, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একে একে সবজিগুলো দিয়ে দেব। একে একে সব সবজিগুলো দিয়ে দেব। ফার্স্টে দিয়ে দিলাম আলু, তারপরে পটল, পেঁপে, মিষ্টি কুমড়ো, বেগুন সবই দিয়ে দিলাম, ঝিঙে। সব সবজিগুলো দিয়ে আমি এখানে আস্তে আস্তে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা আমি জোরেই রেখেছি, একটু ভাজবো সবজিগুলো। এখানে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে লেগে না যায় সবজিগুলো। যখন তরকারিটা চাপাবে অবশ্যই আগে কড়াইটা ভালো করে গরম করে নেবে। দেখো, সবজিগুলো কিন্তু নিচে লেগে যায়নি। এখানে আমি দিয়ে দিলাম হলুদ। এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করব না, তাতেই এই তরকারিটি খুব টেস্টি হয়, খুব ভালো হয়। দেখো, এখানে কুচনো টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া দিচ্ছি। দেখো, এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। সবজিগুলো যেহেতু ভাজা হয়ে গেছিলো ভালো করে, তো আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে দিলাম, তরকারিটা আস্তে আস্তে ফুটবে। দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তরকারিটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, এখানে সবজিগুলো কিন্তু গলে গেছে, ভালোভাবে সবজিগুলো গলে গেছে। এখানে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনি, একটু সামান্য মিষ্টি দেবো আমি। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আরও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব, কারণ তরকারিটি একদম হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার তরকারিটি নামিয়ে নেব। তরকারিটি তোমরা রুটি বা গরম ভাতের সাথে খেতে পারো, খুবই টেস্টি হয়। একবার ট্রাই করে দেখো। ও অবশ্যই তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, একটু কমেন্ট করে জানিও। তোমরা একটু কমেন্ট করলে আমিও বুঝতে পারবো। দেখো, তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দর।